আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে কাস্টার্ড আইসক্রিম তৈরি করে নিতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে নেবেন। আর এই আইসক্রিমটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের ক্রিম ব্যবহার করা হবে না, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এখানে কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় দুধ বসিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একদম ফুল ক্রিম গরুর দুধ নেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ। এতে করে দেখা গেছে আমার দুধটাকে জাল দিয়ে আর বেশি ঘন করতে হবে না। এখন আমি দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে জাল করে নেব। দুধটা যখন বলক চলে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে নেব। তার এর মাঝে দিয়ে দিব আমি এখন হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এই আইসক্রিমটা খেতে আরও বেশি মজা হবে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে দেখা গেছে চিনিটা পানি ছেড়ে দিয়ে দুধটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কনডেন্স মিল্কটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি সরাসরি গরম দুধে কাস্টার্ড পাউডারটা দিতে যান না গুলিয়ে, তাহলে দেখা গেছে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যাবে। এখন কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, আর এক হাত দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তা না হলে দেখা গেছে এটা তলাতে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। এখানে 6 থেকে 7 মিনিট রান্না করার পর দেখুন এর ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু দেখুন ঠান্ডা করে নিয়েছি, আর এইটা কতটা ঘন হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমরা ফ্লাফি করার জন্য কিন্তু বিট করে নেব। তার জন্য এখানে আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। যাদের হাতের কাছে বিটার নেই তারা চাইলে কিন্তু হ্যান্ড হুইচ দিয়ে এই কাজটা করে নিতে পারেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। চাইলে কিন্তু এটা ব্লেন্ডার জগি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আমি আবারও এটাকে কিন্তু বিট করে নিচ্ছি। আমি কিন্তু এই মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার বিট করা হয়ে গেছে। এখন আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি, আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এখন একটা বক্সে ঢেলে নেব। এখানে আমি 1 লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এখনও সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এই আইসক্রিমের উপরে একটু বাদাম দিয়ে সাজিয়ে নিলে দেখা গেছে দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছি, আর কিছু চেরি ফলও দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য। এতে করে আমাদের আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। ফিরে আসছি 8 ঘন্টা পর। আমি 8 ঘন্টা পর কিন্তু আইসক্রিমের বক্সটা নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে, তবে এটা কিন্তু অতিরিক্ত জমাট বেঁধে একদম কিন্তু শক্ত বরফের মতো হয়ে যায়নি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কতটা ফ্লাফি দেখা যাচ্ছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই গরমে খুবই কম উপকরণে কিন্তু ঝটপট এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এতে করে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।